হ্যালো এভরিওয়ান, আমি জয়িশা জেএনএস লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে যাচ্ছি আমরা একটা নতুন জায়গায়। তো কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কেমন এনজয় করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটাতে একদম লাস্ট অবধি আমাদের সাথে থেকো। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে একটা পারফেক্ট হলিডে বা একটা পারফেক্ট উইকেন্ড মানে যে সবসময় দীঘা, পুরী বা দার্জিলিং হতে হবে তা কিন্তু একদমই নয়। কলকাতার আশেপাশেই মানে কলকাতা থেকে 1 ঘন্টা কি 2 ঘন্টার দূরত্বে এমনও কিছু কিছু জায়গা আছে যেসব জায়গাগুলো কিনা ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে একটা পারফেক্ট উইকেন্ড কাটানোর জন্য আদর্শ জায়গা। সেরকমই একটি জায়গার গল্প তোমাদেরকে বলবো। তাহলে চলো ভিডিওটা একদম শুরু থেকেই শুরু করা যাক। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাড়ি থেকে সবেই বেরিয়েছি। এখন বাজে প্রায় 9:40 মতন, সকাল 9:40 মতন। আমরা ওই দেখো কে একটু দেরি হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি, বাকিটা যেতে যেতে কথা হচ্ছে। হ্যাঁ চলো। তো এখন আমরা বাড়ির সামনে থেকে টোটো ধরে এসে নামলাম হচ্ছে গির্জার মোড়, যেটা কিনা বিটি রোডে। আর এবার আমরা যাব হচ্ছে ডানলপ। আর আমরা এখন সোদপুর থেকে অটো করে চলে আসলাম হচ্ছে ডানলপ। তো চলো এখান থেকে ফাইনালি আমাদের মানে অফিসিয়ালি জার্নিটা শুরু হচ্ছে। এবারে কি করছি না করছি, কিভাবে যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা কিন্তু দেখতে দেখো, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের গাড়ি রয়েছে, আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই দেখাই নাকি দেখাবো তোমাদেরকে, মানে পৌঁছে দেখাবো যে কোথায় পৌঁছেছি। ডানলপ থেকে গাড়িতে উঠে দক্ষিণেশ্বরের মা কালীকে মনে মনে স্মরণ করে নিয়ে বালির ব্রিজ ধরে আমরা ছুটে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে। আর আমাদের সঙ্গে আজকে এখানে যারা যাচ্ছে তারা কিন্তু সবাই আমাদের ফ্যামিলি। পরিচয় পর্বটা না হয় ওখানে পৌঁছেই সেরে নেব। ডানলপ থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমাদের এই 45 মিনিটের গাড়ির জার্নিটা বেশ আনন্দ করেই আমরা কাটিয়েছিলাম। ঘড়ির কাঁটায় তখন 11:25 কি 11:30 হবে। আমরা ফাইনালি এসে পৌঁছালাম সিঙ্গুরের ঘরানা রিসর্টে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘরানা রিসর্ট। এটা হচ্ছে সিঙ্গুরে, তোমরা দেখতেই পেয়েছো। আমরা জাস্ট একদিনের জন্য একটু চিল আউট করতে এসেছি। এখানে আমাদের ভাই বোনরা সবাই মিলে এসেছি, সবার সাথে তোমাদের আলাপ করাবো। পুরো ডিটেলস তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আগে আমরা একটুখানি সব চেকিং টেকিংয়ের প্রসেসগুলো সেরে নিই। আর গরমের মধ্যে এসছি তো একটু খেয়ে নিই, তারপরে সব ডিটেলস শেয়ার করবো। আর এখানে এখন প্রসেস চলছে, চেক-ইনের প্রসেস। দিস ইজ ভেরি রিফ্রেশিং। আম পানা এটা গুড, গরমে এরকম রিফ্রেশিং ভীষণ ভালো। এই হচ্ছে আমাদের রিসর্টটা। একটু তোমরা দেখতেই পেয়েছো ঘুরে ঘুরে। এবার দেখাচ্ছি তোমাদেরকে রুম টুর। আমাদের একটা রুম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, বাকি 3টে রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলো আগে গ্রাউন্ড ফ্লোরের রুমটা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে কুইন সাইড বেড। আর এই গ্রাউন্ড ফ্লোরের রুমটাতে কিন্তু এ থাকবে যারা বাইরে রোদে পুলে যাদের অসুবিধে তারা এই প্রাইভেট পুলটা কিন্তু ইউজ করতে পারবে। এটা আমাদের একটা রুমের সাথে আছে, বাকি 3টে রুম ফার্স্ট ফ্লোরে আছে। চলো দেখাবো। আর এই হচ্ছে ওয়াশরুম। এই বিল্ডিং এর মধ্যে ফার্স্ট ফ্লোরে আরো 3টে রুম আছে। চলো তোমাদের একটু বাকি রুমগুলো দেখাই।
এটাই আমরা থাকবো, তাই তো? এটাই আমরা থাকবো। আর এটাতে যেটা আছে আর এটা যেটা মেন অ্যাট্রাকশন, দ্যাট ইজ এখানে কিন্তু একটা সুন্দর জানলা আছে আর ব্যালকনি রয়েছে, জানলা রয়েছে। কি হাওয়াটা মিষ্টি আসছে গো এখান থেকে। ওফ মাই গড, দারুণ হাওয়া, এখানে দারুণ হাওয়া, ভীষণ সুন্দর ভীষণ বড় ব্যালকনি আছে। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ওভারঅল ভিউটা। বারান্দা বিশাল, বারান্দা তো এটা পুরো শেয়ারিং, এটা মানে যতগুলো রুম আছে বারান্দা তো গোড়াবাড়ি করতে। এখানে কিন্তু পুলটা রয়েছে। রুমে টাইলস আছে, ভিতরে দিয়ে মাপারে সেই রয়েছে, খাট আছে, বিছানা আছে, বালিশ আছে, আর বাথরুম আছে, আর গায়ে করে এসি আছে। যেটা 20-তে সেট করা আছে। বেসিক্যালি আমাদের মানে প্রত্যেকটা রুমই সেম আছে আমাদের। এখানেও একটা বড় একটা খাট রয়েছে, সোফা রয়েছে, টেবিল রয়েছে, মানে বেসিক্যালি যা 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 থাকে যা আর কি। থাকে তাই আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা। ভালোবাসি। আর এখানে সুন্দর একটা আয়না রয়েছে। আর আমাদের যে বড় রুমটা রয়েছে, মানে যেটা সুইমিং পুল রয়েছে, সেটাতে কিন্তু একটা মিনি ফ্রিজ রয়েছে। আর এমনি চা খাওয়ার সরঞ্জাম, মানে ইলেকট্রিক কেটেল, দেন এখানে চায়ের কাপ, জলের বোতল, চা খাওয়ার যা যা সরঞ্জাম, তো সবই কিন্তু মানে প্রত্যেকটা রুমেই রয়েছে। এখানে একটা চিরুনি রয়েছে দেখতে পাচ্ছি। তো মোটামুটি এগুলো কিন্তু সব রুমেই রয়েছে। সকালে এক প্রকার বাড়ি থেকে তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছিলাম। তারপর এখানে এসে রুম ট্যুর দিতে দিতে হঠাৎই ফিল করি পেটে কিন্তু ইঁদুর ডন মারতে শুরু করেছে। খাওয়ার কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম রিসর্টে ঢোকার সাথে সাথেই। ওয়েলকাম ড্রিঙ্কস আম পানাতে মন না ভরলেও পুরি সবজির টেস্ট কিন্তু সে কথা বেমালুম ভুলিয়ে দিয়েছিল। আর সাথে ছিল ডিম টোস্ট, ও পোহাও কিন্তু ছিল। মানে 3 রকমই ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছিল, সবাই মিলে মিলিয়ে ঝুলিয়ে যে যেটা খায় আর কি। আমিও নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে পুরি সবজি। খাও খাও। এই তো অনেক আছে। ফাইনালি এখন আমরা সবাই একটা রুমে আছি। তো ফাইনালি তোমাদের সাথে ইন্ট্রোডিউসটা করে দিয়েছি কারা কারা আছে। তোমরা পুরবদাকে তো দেখেইছো, পুরবদা এখন এই মুহূর্তে এখানে নেই, পুরবদার ওয়াইফ আছে এখানে। তোমরা আগের ব্লগে দেখেছো, আই থিঙ্ক ফেস চেনো। এবার নতুন ফেসদেরকে দেখাই। এটা হচ্ছে তীরা দিদি, এটা হচ্ছে আমার মাস্তুতো দাদা রনি দাদা, আর এটা হচ্ছে আমার সুইট একটা বৌদি, পৌশালী বৌদি। আর এইটা হচ্ছে আমার নেহা দিদি, আর ওটা হচ্ছে সঞ্জিতা। হাই বলো। এটা হচ্ছে অলি। হাই। এই হচ্ছে আমরা 10 জন মিলে এসেছি এখানে একটু উইকেন্ড কাটাতে। আলাপ করি আমি তোমাদের সবার সাথে। এবার কি করছি তোমরা ভিডিওটা দেখো। এই যা, আরে গল্প করতে করতে এই রিসর্টের রুমের ভাড়াগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। দাঁড়াও, এই রিসর্ট থেকেই কাউকে একজনকে ডেকে নিচ্ছি, তাহলে তার মুখ থেকেই বাকি ডিটেলসটা শুনে নেব। তোমরা ততক্ষণ বরং এই সিনেম্যাটিক শটগুলো একটু এনজয় করো। রিসর্ট থেকে পেয়ে গেছে আমাদের দাদাকে। নাম, তোমার নাম? আরিফ মন্ডল। আচ্ছা, তো আমরা দাদার থেকে একটু শুনে নিচ্ছি এই রিসর্টের ডিটেইলস, মানে রুম কত কি ট্যারিফ রয়েছে বা কিরকম কি রয়েছে সবকিছু দাদার মুখে একবার শুনে নিচ্ছি। আমাদের রিসর্টটা মোটামুটি 3.5 বছরের মতো হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে টোটাল রুম আছে 41, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, যেমন সুপার টেলাস, কটেজ, মাই হাউস, পুল ভিলা রুম, আমাদের একটা রুম আছে। হ্যাঁ, ওটা প্রাইভেট পুল আছে, আমরা রয়েছি যেটাতে প্রাইভেট পুল বলা হয়। প্রাইভেট পুল আছে। আর আমাদের রুম রেন্ট স্টার্টিং আছে 3000 প্লাস জিএসটি। আচ্ছা, তারপরে আছে 4000 প্লাস জিএসটি, তারপরে আছে 7400 প্লাস জিএসটি, এইভাবে আছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, মানে ওই প্রাইভেট পুল বলা যে রুমটা, মানে আমাদের দারুণ লেগেছে। ওই রুমটার ভাড়া কত স্পেশালি বলবো? ওটা জিএসটি নিয়ে 8200 আছে, আচ্ছা। ইনক্লুডিং ব্রেকফাস্ট জিএসটি। আচ্ছা, তো আর বাকি ওটা আমাদের প্রিমিয়াম রুমই আছে। প্রিমিয়াম রুম তোমাদের মোটামুটি মানে সিজন অফ সিজন বলে কিছু থাকে মানে নাকি? সিজন অপশন বলে তেমন কিছু নেই, হ্যাঁ। খুব একটা ডিফারেন্ট কিছু হয় না। তো ডে আউট করলে ধরুন যে আসছে দিনের বেলায় একটু টাইম একটু chill স্পেন্ড করে, করলো, হ্যাঁ, time spend করে চলে গেল, হ্যাঁ। সেক্ষেত্রে রেটটা কিছুটা কম করা হয়, আনলিমিটেড ওপর। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাপার। যারা আসতে চাইছো ডেফিনেটলি কিন্তু চলে আসতে পারো। কলকাতা থেকে তো খুবই কম ওটা ডিস্টেন্স, থেকে মোটামুটি মানে আমরা ডানলপ থেকে আসলাম 8 ঘন্টা 40 মিনিটের মতো লাগলো। তো তোমরা সমস্ত ডিটেলস শুনে নিলে, ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো আর সবকিছু ডিটেলস দিয়ে দেবো।
থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনারা আসুন, এনজয় করুন, আমরা আপনাদের সার্ভ করার জন্য আছি, কোনো সমস্যা নেই। একদম। চলো এবার ফুলে নামবো, মস্তি হবে মস্তি। নামো নামো। দাঁড়াও, নামছি। আমি সাঁতার জানি না। কি হচ্ছে, কেমন মজা হচ্ছে বল? দারুণ। ডুব দাও, ডুব দাও। হ্যাঁ, দারুণ ডুব হয়েছে, দারুণ। তো আমরা এখন পুলে রয়েছি, দারুণ মজা হচ্ছে। তুমি ঢুকো। আমি ডুব দেবো, আমার হাতে তো এখন এটা রয়েছে, ওই জন্য আমি ডুব দিতে পারছি না। খুব রিস্ক নিয়ে কিন্তু শ্যুটটা করছি, ঠিক আছে? কোন সময় ডুবে যাবে তো জলের মাঝখানে। একদম, এর জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। হ্যাঁ, যারা দেখবে তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটু। একদম একদম। সঞ্জীব দা এবার হাই করে। হাই হাই করে দাও, হাই করে দাও। এই আলি এর হাতটা এরকম ভাবে ধরো। আনি দাদা হাই করে দাও। হাই। দারুণ মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। এদিকে একবার। হাই। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সঞ্জিতা ভাট। শাবাশ। এবার লিখে দে, ভয় লাগছে জল চেক করতে। এখন একটা ব্রেক, এখন লাঞ্চ টাইম। এখন আমরা একটু ব্রেক নিয়েছি, জাস্ট লাঞ্চটা করবো একটু চেঞ্জ করে, তারপর লাঞ্চ করে আবার নামবো পুলে, কারণ আজকে পুলে এনজয় করতে এসেছি গরমের মধ্যে। একদম একদম। সুইমিং পুলে প্রায় ঘন্টা দুয়েক তাণ্ডব করার পর আমাদের পেটে আবারও কিন্তু ছুঁচো দৌড়াতে শুরু করেছে। তাই এবার সময় হচ্ছে দুপুরের লাঞ্চের। মানে আমরাই বলেছিলাম যে 3টের সময় খাবার দিতে, 3:30 3:30, 3টে থেকে 3:30, আর 4টে বেজে গেছে। ওরা কন্টিনিউ ফোন করে যাচ্ছে, ডেকে যাচ্ছে, আসুন আসুন আসুন, আর আমরা কেউ যাচ্ছি না। এত মস্তি করলে কি আর যেতে ইচ্ছা করে বলো তোমরাই? লাঞ্চ কিন্তু আমরা আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম। মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টে গিয়ে। ওদের রেস্টুরেন্টটা কিন্তু ছিল অন্য একটা বিল্ডিংয়ে। রেস্টুরেন্টে ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখার পর আমাদের সবারই কিন্তু মনটা ভরে গেছিল। কি দারুণ অ্যাম্বিয়েন্স, জাস্ট দেখো। আর এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের দুপুরের মেনু। দেখো, সাদা সাদা গরম গরম ভাত ছিল, ডাল ছিল, ঝুরঝুরে আলুর চিপস ছিল, আলু পোস্ত ছিল, আর অবশ্যই এই সব কিছুর সঙ্গে ছিল চিকেন। তো চলো ঝটপট করে খাওয়াটা সেরে নিই, তারপরেই না হয় তোমাদেরকে একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিচ্ছি খাওয়ার কোয়ালিটি নিয়ে। তো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু জাস্ট চলা করে দেন রুমে যাব। একটু রেস্টটা দরকার, একটু রেস্ট নিয়ে দেন আবার বেরোবো। বেরিয়ে হয়তো পুলে আসবো, নয়তো আবার রুমে সবাই মিলে বসে চিল করবো। कुछ बोलेगा लंच के बारे में? ठीक ठाक, लंच वाज ठीक ठाक, not that outstanding, but খাওয়ার কোয়ালিটি কিন্তু এখানে মানে ঠিকঠাক না, দারুণ দারুণ কোয়ালিটি, দারুণ। আমার আবার ঠিকঠাক লেগেছে। আমার তো দারুণ লেগেছে, মানে মাংসর ঝোলটা মানে না, চিকেন ওয়াজ ভেরি গুড। চিকেন আলু ভাজা, মানে ডাল আলু ভাজা হলে তো আর কিছু চাই না। তো একদম পুরো ঠিকঠাক, এটা শর্টেড খাওয়ার একটা। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে? লাইক, শেয়ার And এন্ড subscribe. সাবস্ক্রাইব। আমরা অলরেডি সিকিম ডায়েরিজের পার্ট 1কে অনেকটা ভালোবাসা দিয়েছো। আশা করবো পরের যে পার্টগুলো আসবে প্রত্যেকটা পার্টকে কিন্তু সেমভাবে তোমরা ভালোবাসা দেবে। খাবার দাবার টেস্ট এক একজনের কাছে এক এক রকম লাগলেও আমরা আমাদের তরফ থেকে এই রেস্টুরেন্টকে ওভারঅল 3.5 আউট অফ 5 কিন্তু দিতেই পারি। তা যাই হোক, একটা সুন্দর লাঞ্চের পর আমরা কিন্তু ওদের এই সুন্দর লনটায় ঘুরে বেড়াতে লাগলাম। ওদের এখানে কিন্তু সুইমিং পুলের সাথে সাথে একটা ছোটো মতো পার্কেরও ব্যবস্থা আছে, মানে ওই দোলনা ঢেকি এইসব আর কি টুকটাক।
আর এই এত কিছু দেখে বড়রাও যে কখন বাচ্চাতে পরিণত হয়ে গেল তারই প্রমাণ তোমাদের সামনে। ও হ্যাঁ, যেটা বলার, তা তোমরা যদি শহরের কোলাহল থেকে এবং নিজেদের ব্যস্ততম লাইফ থেকে, অফিসের চাপ থেকে, ব্যবসার কাজ থেকে একটুখানি মুক্তি পেতে চাও, তাহলে কিন্তু নিশ্চয়ই একদিনের জন্য টুক করে এসে ঘুরেই যেতে পারো সিঙ্গুরের কাছে এই ঘরানা রিসর্টে। সমস্ত ডিটেলস তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তাহলে কি ভাবছো? আরে ভাবনা চিন্তা ছাড়ো, টুক করে চলে আসো আর একদিন চিল করে ব্যাস আবার ব্যাক টু ওয়ার্ক। গুড ইভিনিং। হেভি হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া এখানে। জাস্ট বেরোতে যাবো, দেখছি পেছনে পুরো ঝড় ঠড় উঠে হাওয়া টাওয়া দিচ্ছে, সব গরম উঠছে চারিদিকে, আর বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি। ওয়েদারটা কিন্তু সিরিয়াসলি মানে পুরো দারুণ হয়ে গেছে। এতক্ষণ একটা গরম ভাব ছিল, এখন সেটা কিন্তু কেটে একটা গরম ছিল, এখন হাওয়াটা যেটা দিচ্ছিল, বলো না ভীষণ হাওয়া দিচ্ছে, অ্যাকচুয়ালি ঝড়টা উঠবে বলে ফাইনালি উঠেছে ঝড়। চলো, এখানে আমাদের একটা গেম রুম আছে, তো ওখানে গিয়ে এবারে এখন একটুখানি গেম খেলি, আর তো কোনো কাজ নেই। তোমরা বরঞ্চ দেখো যে ওই জায়গাটা কেমন, কারণ আমরাও জানি না, গিয়ে হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি, গিয়ে দেখছি। চলো। গেম রুমে যাওয়ার আগেই নেমে গেছিল মুষলধারে বৃষ্টি। তবে গেমের রুমটা আমাদের রুম থেকে খুব একটা দূরে না হওয়ায় বৃষ্টিতে খুব একটা ভিজতে হয়নি। সেখানে গিয়ে দেখি আমাদের গ্রুপের কিন্তু অনেকেই ইতিমধ্যে সেখানে গিয়ে খেলাধুলা শুরুও করে দিয়েছে। ব্যাস, আমরাও আর নিজেদের আটকে রাখতে পারলাম কই। তো এখানে কিন্তু অনেক ধরনেরই গেম রয়েছে, ক্যারাম বোর্ড রয়েছে, টেবিল টেনিস রয়েছে, 9 বল পুল রয়েছে, দাবা রয়েছে, অ্যান্ড রয়েছে কিন্তু একটা ছোট্ট মতো জিম। মানে ওই যারা ফিটনেস ফ্রিক আর কি, তারা গিয়ে টুকটাক বাইসেপ টাইসেপ বানাতে পারো। এরকম সুন্দর একটা রিসর্টে সুন্দর এরকম একটা গেম রুম পাওয়া কিন্তু আমাদের জন্য সত্যিই বোনাস ছিল। আর এই দেখো 9 বল পুল, এতদিন ধরে মোবাইলের স্ক্রিনেই খেলে এসেছি। আমার খুবই পছন্দের একটা গেম, কখনো ভাবতে পারিনি নিজে হাতেও ধরে খেলতে পারবো। বাট মোবাইলে এই গেমটা খেলা যতটাই সহজ, বাস্তব জীবনে কিন্তু অতটাও সহজ না। কি সুন্দর লাগছে দেখো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু আমরা এখন বেরিয়েছি, প্রায় এখন 11টা বাজতে যায়। শুধুমাত্র কিন্তু বেরিয়েছি তোমাদের জন্য, তোমাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর শটগুলো যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এইটা দেখেও আশা করছি তোমরা বসে থাকবে না, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে ফেলেছো এতক্ষণে। দেখো কি সুন্দর লাগছে দেখো। এখন এই যে ছাতা রয়েছে আমাদের সঙ্গে, ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা এখন হাঁটছি আর তোমাদের সঙ্গে এই সুন্দর সুন্দর ভিউগুলো শেয়ার করছি। নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগছে। আমাদের ডিনার এখন এসে গেছে। তো ডিনারে কি কি ছিল, যে দিদি একটু সার্ভ করে করে দিচ্ছে সবাইকে। রুটি, এটা চিকেন টিক্কা, এটা ভর্তা, এটা ফ্রাইড রাইস, এটা মাঞ্চুরিয়ান বোধহয়, আর এখানে স্যালাড রয়েছে, স্যালাড, ওইটাও নুডলস, আর রুটি, নান, এগুলো রয়েছে। এই মোটামুটি খাবার, সবাই খাওয়ার মোটামুটি স্টার্ট করে দিয়েছে। আচ্ছা, তোমার যদি নান লাগে একটু নান আছে ভালো। তা আমি কাটলে খাই। এ কেমন বল? টেস্টি। আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের রুমে। খুব সুন্দর খাবার ছিল, মানে চিকেন বাটার নান, খুব দারুণ, মানে কোয়ালিটি খুব দারুণ। সেটা সকালে খেয়েই আমরা রিভিউ দিয়ে দিয়েছি কোয়ালিটি কেমন। তো যাই হোক, মোটামুটি এই ছিল আজকের গল্প। এতক্ষণ ধরে সবাই এক জায়গায় বসে গল্পগুজব করা হচ্ছিল, আর এখন আমরা চলে এসেছি আমাদের রুমে। রাতের প্রায় বাজে 12:30। আজকে আর সেরকম কিছু দেখানোর নেই। তো চলো আজকের জন্য এখানে গুড নাইট। বাট ব্লগটা কিন্তু এখানে শেষ নয়, কালকে সকালেও আরও একটুখানি কিছু পার্ট রয়েছে। তো আজকের জন্য এখানে গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সেকেন্ড ডে। রাত্রিবেলা সব গল্প তোমাদের সাথে শেয়ার করেছি, এবার আজকের দিনের পালা। আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে এখন এনজয় করছি এক কাপ এনজয় করছি, মানে সকাল সকাল কফি খাবো। কফি। রিসেপশন থেকে অলরেডি কল করেছে, আমাদের ব্রেকফাস্ট করতে যেতে বলেছে, 10:30টায় চেক আউট। তো আমরা ব্রেকফাস্ট করে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়বো। এসে গেছি এখন
ব্রেকফাস্ট আমাদের এখানে কমপ্লিমেন্টারি। বুফে আছে, বুফেতে সব রেডি আছে, চলো আমরা এবার নিই। বয়েলড এগ মানে ডিম সিদ্ধ, পুরি, ওখানে আছে আলুর দম, এদিকে আছে ব্রেড, জ্যাম, বাটার, पूरी लेके आना ফ্রুটসে আছে পাপায়া, তরমুজ, और लिखा चाटेगा ফুটি। কোয়ালিটি খুব ভালো অ্যাজ অলওয়েজ, প্রত্যেকবারের মতো। আর এখন আমরা ধীরে ধীরে হব রেডি, দেন রেডি হয়ে কিন্তু আমরা বেরোবো। মোটামুটি 10:30টায় চেক আউট, তো রেডি হয়ে বেরোতে বেরোতে 11টা বাজে। ফাইনালি আমাদের ঘোরা আজকের মতন কমপ্লিট। আমরা চেক আউট করে দিয়েছি। এবার আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, মানে আমরা মানে হচ্ছে আমি আর ও যাচ্ছি আরেকটা জায়গায়। খুব শিগগিরই তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি, থেকে জানিও যে কেমন লেগেছে তোমাদের রিসর্টটা। ওকে, সো ফাইনালি আমাদের ব্লগটা এখানে এন্ড হচ্ছে। আর কিছু বলবে? সবাই মিলে এখানে এসো, দারুণ এই রুমটাই বুক করবে। একদম প্রাইভেট রুম। একটু সাবস্ক্রাইব করতে বলো সবাই। আরো ভালো প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব। একদম টাটা টাটা। সো এরপরে আমরা যেখানে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট সেটার জন্য কিন্তু তোমাদের ফলো করতে হবে জেএনএস লাইফস্টাইলের ফেসবুক পেজ, বিকজ সেটা কিন্তু আসবে একটা মিনি ব্লগ। আমরা এখানে দারুণ মজা করেছি এই একটা দিন উইকেন্ডে। তোমরা যারা যারা উইকেন্ডে চিল আউট করতে চাও, ডেফিনেটলি ঘরানা রিসর্টে কিন্তু চলে আসবে।